অনির্বাণের বিরুদ্ধে জবানবন্দি দিয়ে এবার অনির্বাণের জীবনটাকে আরও বেশি বিষাক্ত করে তুললো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন কোয়েলের আনা প্রত্যেকটা অভিযোগকে অস্বীকার করে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ কোয়েলকে প্রশ্ন করতে থাকে যে তোমার কাছে কি এমন প্রমাণ আছে যাতে কিন্তু তুমি এটা প্রমাণ করতে পারবে যে আমি তোমার সাথে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কাটিয়েছি, আর এর বিনিময়ে তুমি আমাকে কোর্ট অব্দি টেনে হিচড়ে নিয়ে যেতে পারো। বলো, আদৌ কোনো জবাব আছে তোমার কাছে কোয়েল? তখন অনির্বাণের মা বলতে থাকে যে এখন চুপ করে রয়েছে কারণ এবার নিশ্চয়ই তোমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, তার জন্যই হয়তো বা তুমি এরকম করে ঠাই দাঁড়িয়ে আছো, থাকলে তো অবশ্যই বেশ করতে, তাই না? তখন একথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে শাশুম, আপনি এতটা টেনশন করবেন না, কারণ আমি আর যাই হোক না কেন এতটা কাছাকাছি করি না, কারণ আমি খুব ভালো করে আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তো বা যে কোনো সময় অনির্বাণ নিজের মন ঘুরিয়ে ফেলতে পারে, আমার দিক থেকে মুখ ঘুরিয়ে ফেলতে পারে, আমাকে নাও বিয়ে করতে পারে, কিন্তু ওকে জোর করে যাতে বিয়ের পিড়িতে আমি বসাতে পারি সেই ব্যবস্থা আমি অনেক আগে থেকেই করে ফেলেছিলাম। কারণ আমি তো নিশ্চিত রূপে জানতাম যে অনির্বাণের জীবনে রাই ছাড়া আর কেউই নেই, কিন্তু আমাকে জোর করে অনির্বাণ বিয়ে করতে চাচ্ছে শুধুমাত্র রাইয়ের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে ও নিজের জীবনে সুখী আছে। অন্যদিকে কোয়েল যখন নিজের ফোনে থাকা কিছু ঘনিষ্ঠ মুহূর্তের অনির্বাণের সাথে কাটানো ছবিগুলো অনির্বাণের বাবা মার সামনে দেখায়, ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ, এসব কি? তুমি ওর সাথে নেশাগ্রস্ত অবস্থায় এতটা ঘনিষ্ঠ হয়েছো, তুমি এই কথাটা তো আমাদের কাছে আগে বলোনি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এটা তো আর যাই হোক না কেন প্রমাণ কোনো মতেই হতে পারে না, কারণ এরকম ছবি তো অনেকভাবেই বানানো যায়, তাই না? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তোমার স্ত্রী কিছুক্ষণ আগে, সরি তোমার এক্স স্ত্রী কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখিয়ে গেছিলো সেটাও তো অনেকভাবেই করা যায় বানিয়ে, তাই না? কিন্তু তা সত্ত্বেও তোমরা তো সেই ভিডিওর মধ্যে বিশ্বাস করেছো দেখে, তাহলে এখন এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। তার থেকে বড় কথা, তোমার সব থেকে বড় প্রমাণ যার কাছে আছে তাকে আমি বরঞ্চ একবার ফোন করি, সেই বরঞ্চ খোলাসা করে গোটা ব্যাপারটা তোমাকে বলবো। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, কিছুটা সময় তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। তখন রাই বলতে থাকে যে কী বিষয়ে কোয়েল বলো তো, যা বলার তো আমি সেখানেই বলে এসেছিলাম, এর পরেও কি তোমার কোনো কিছু বলার আছে? তখন কোয়েল বলতে থাকে যে আলবাদ আছে। আচ্ছা রাই, তুমি একদিন ঘুম থেকে ওঠার পর অনির্বাণ যেদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এসেছিলো, তখন নিশ্চয়ই অনির্বাণ এবং আমাকে তুমি নেশাগ্রস্ত অবস্থায় অনির্বাণের আমার সাথে ঘনিষ্ঠ হতে দেখেছিলে, তাই না? আমাদের সেই ঘনিষ্ঠ অবস্থা দেখি তো তুমি এরকম করে চটে উঠেছিলে, তাই না? এই জিনিসটা কি তুমি অস্বীকার করতে পারো? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি বলে দাও না যে তুমি সেরকম কোনো কিছুই দেখোনি। তখন রাই বলতে থাকে যে না অনির্বাণ, এতটা মিথ্যাবাদী তুমি কোনো মতে হতে পারো না, কারণ সেই অবস্থায় তুমি নেশাগ্রস্ত হয়ে থাকলেও তুমি কিন্তু এতটা অবুঝের ছেলে ছিলে না, তখন তুমি যথেষ্ট পরিমাণে বুঝের ছেলেই ছিলে, আর তুমি সব কিছু সেন্সে থেকেই করেছো, আর তখন তুমি যথেষ্ট পরিমাণে কোয়েলের সাথে ঘনিষ্ঠ হয়েছিলে, আর আমি সেটা নিজে সাক্ষী থেকে দেখেছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এখানে এরকম একটা মিথ্যাচার করতে পারলে? তখন রাই বলতে থাকে যে শোনো অনির্বাণ, শুধু মিথ্যেবাদীর তকমাটা অন্তত আমাকে দেওয়ার তুমি একদমই চেষ্টা করো না, কারণ সেই অভ্যেসটা আর যাই হোক না কেন আমার নেই, সেটা আমার মেজো বোনের আছে আর কোয়েলের আছে। আর কোয়েল, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি নিজেদের সম্পর্কের মধ্যে আমাকে কেন জড়াচ্ছ বলো তো? আমার যতটুকু প্রমাণ করা ছিল সেই সব কিছু আমি প্রমাণ করেই এসেছি। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তোমাকে জড়াবো না, কারণ তুমি তো একমাত্র আমার এভিডেন্স, যে কিনা সাক্ষী থেকে এই জিনিসটা দেখেছিল। তাহলে এখন তোমার এক্স হাজব্যান্ড সব কিছু অস্বীকার করে কী করে বলো তো? তোমার ভিডিওটি ভালো লিখতে লাগে, শেয়ার করতে ভুলো না।